চক্রবহুতে তৃণমূল, কালীঘাটে বিরাট ধাক্কা, একদিকে হুমায়ুন অন্যদিকে রাজন্যা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন রাজন্যা হালদার, প্রান্তিক চক্রবর্তী। সকাল থেকেই রাজ্য রাজনীতিতে একটা চরম জল্পনা। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে যদিও রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী আজকে তৃণমূলে যোগদান করেননি, কিন্তু খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগদান করতে চলেছে, ফুল বদল করতে চলেছে একেবারে নিশ্চিত। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন যে আপাতত এই যোগদান স্থগিত রয়েছে এবং তার কারণ যে তারা বিজেপিতে যোগদান করবেন না এমন নয়। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে তাদের সঙ্গে তৃণমূল নানাভাবে যোগাযোগ করেছে, যদিও প্রান্তিক এবং রাজন্যার কাছ থেকে সেই ধরনের কোনো খবর পাওয়া যায়নি বা তারা মুখ খুলতে চায়নি, কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল তাদের বিজেপিতে যোগদান আটকানোর জন্য সব ধরনের ছলা কৌশল সবই কিন্তু তারা করছেন। আপনারা সকলে জানেন যে আরজি কর কাণ্ডের পটভূমিতে একটি শর্ট ফিল্ম নির্মাণের কারণে তৃণমূলের ছাত্র সংগঠন থেকে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তে তারা খুশি ছিলেন না। তারা একজন অভিনেতা। পরবর্তী সময়ে এই নিয়ে চরম একটা বিতর্কের সৃষ্টি হয় এবং তারপরেই প্রান্তিক এবং রাজন্যা তৃণমূল থেকে সম্পর্ক ছিন্ন করতে থাকে। এবং আমাদের কাছে যে খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সংসদের অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন। তাই দলীয় সূত্রের যে দাবি, শ্রমিক ভট্টাচার্য বাংলায় ফিরেই এই যোগদানের বিষয়টা দেখবেন এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবার অনেকে বলছিলেন যে রাজন্যা এবং প্রান্তিককে দিল্লিতে নিয়ে গিয়েও যোগদান করাতে পারে, এমনটাও খবর উঠে আসছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে টার্গেট দিয়েছেন। বাংলা তৃণমূল মুক্ত করতে হবে এবং বিজেপির দখলে আনতে হবে। আপনারা সকলে জানেন প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, পাখির চোখ করে রেখেছে পশ্চিমবাংলাকে 2026-এ, যাতে করে বিজেপি ক্ষমতায় আসে, এমনটাই দিল্লির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা। এবং সেই সঙ্গে যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী, যেমনটা খবর উঠে আসছে, তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল এবং কোথাও না কোথাও অনেকটাই শক্তি বৃদ্ধি হবে বিজেপির। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় কবে তারা যোগদান করছে। এবং একদিকে দেখেছেন আপনারা হুমায়ুন কবির যেভাবে সাসপেন্ড হয়েছে তৃণমূল থেকে এবং তিনি যেভাবে তৃণমূলকে চরম শাসানি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে অ্যাক্স করবেন বলেও তিনি দাবি করেছেন, আলাদা দল গঠন করবে এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করবে, তৃণমূলকে শেষ করে দেবে, এই যে হুঁশিয়ারি। ঠিক অপরদিকে তৃণমূল ছাড়ার যে হিড়িক, যথেষ্ট অস্বস্তি বাড়তে চলেছে শাসক দলের, যদিও শাসক দলের পক্ষ থেকে এই যোগদানকে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। 2026-এর নির্বাচনের আগেই শুরু হয়েছে দলবদলের খেলা। বামেদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে একসময় যারা বিজেপির ঘোর বিরোধী ছিল তারাই আজকে বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক বা তারাই আজকে বিজেপিতে যোগদান করছে। আসলে রাজনীতিতে সব সম্ভব। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।